আজকে আমরা গেন্টিং হাইল্যান্ডে যাব। অলরেডি সকাল থেকে গাড়ি এসে ওয়েট করতেছে, আমরা এখন গাড়িতে উঠবো স্ট্রেট। ভিউয়ার্স একটু কারেক্ট করে দেই, আমরা যাচ্ছি সবার আগে কোলমারে। সেখানে আমরা ফ্রেঞ্চ ভিলেজ দেখব এবং জাপানিজ ভিলেজ দেখব। এই দুইটা প্লেস কভার করে এরপর আমরা গেন্টিং হাইল্যান্ডের দিকে যাব। সো আমাদের যেতে লাগবে সময় প্রায় 1 ঘন্টার মতো। সাথেই থাকেন। ভিউয়ার্স, এটা হচ্ছে ভেহিকেলের ড্রপ অফ পয়েন্ট। কোলমারে আসলে এখানেই গাড়ি নামাই দিবে আপনাকে, এবং এখান থেকে আপনাকে ওদের নিজেদের ছোট বাসে করে আপনাকে ভিলেজগুলো ঘোরাবে। সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ, এখানে আমরা পরে আসব। আমরা এখন এই ছোট বাসটাতে করে আমরা সবার আগে যাব জাপানিজ ভিলেজে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পাহাড়ের অনেক উপরে চলে আসছি এবং টেম্পারেচার এখানে অনেক কম, অনেক ঠান্ডা। আমরা এখন এই বাসে রাইড করব এবং রাইড করে আমরা জাপানিজ ভিলেজে যাব। এটা উঠবো এখন। ইয়ার্স ট্রান্সপোর্ট স্কেডিউল দেওয়া আছে, কখন শাটলগুলো ছাড়ে, জাপানিজ ভিলেজে কখন যায়, ওই কোমার ট্রপিক্যাল থেকে র্যাবিট পার্ক থেকে হর্স ট্রেল, হর্সেল থেকে কোয়ার্টার্স, দেন আবার এখন আমরা ট্রপিক্যাল থেকে জাপানিজ টি হবে যাব। এই স্কেডিউলটা ফলো করছি। ওকে, দুইটা স্কেডিউল ভিভার্স, জাপানিজ ভিলেজের দিকে যাচ্ছি আমরা। অনেকগুলো স্টেয়ার্স আছে, ক্লাইম্ব করতে হবে আমাদেরকে। এবং এটার পরেও আমি যতটুকু শুনেছি আরও ক্লাইম্ব করে উপরে উঠতে হবে। একটা ট্রেকিং এর মতো আছে, নিচে যদি তাকান ওখানে আমাদেরকে গাড়ি থেকে নামাই দিছিল এবং আমরা হেঁটে হেঁটে আসলে উঠতেছি এখন উপরে। সো আমরা যেতে থেকে আপনাদেরকে দেখাবো কি আছে। এটা একটা ভিউ পয়েন্ট। ক্লাইম্ব করতে করতে প্রথমে জায়গাটায় আসছি আমরা। এখানে মানুষ দাঁড়ায় ছবি তুলে। এটা একটা সেকেন্ড স্টপেজ। এখানে একটা সুভিনির শপ আছে। আমরা এখন সি লেভেল থেকে ৩,৫০০ ফিট উপরে। ৩,৫০০ ফিট উপরে সি লেভেল থেকে। ওখান দিয়েও ট্রেল আছে, যারা একটু ট্রেল ধরে ধরে উঠবে ওই যে। ওই হচ্ছে ট্রেইল। এদিকে একটা সুভিনির শপ। সুভিনির শপটায় আমরা একটু রেস্ট নিলাম, ওয়াশরুম ইউজ করলাম। এরপরে আমরা এদিকে একটা ট্রেলের কথা বলছিলাম, ওই ট্রেলের দিকে যাচ্ছি। যাচ্ছি, সবে আগে গেছে, আমি সবার পিছনে পড়ছি। হোপফুলি আমি ক্যাচ আপ করতে পারবো। This is the Japanese village gate.
ওই উপরে উঠতেছে সবাই। এখানে আই ডোন্ট নো আর্টিফিশিয়াল or natural fountain. We'll figure out. এটা মোটামুটি টপ ভিউ। ট্রেল করে করে আমরা উপরে চলে আসছি। দেখতেই পাচ্ছেন জায়গাটা কি সুন্দর, পুরো একটা স্বপ্নের গ্রামের মতো। এখানে না আসাটা আসলে একটা বোকামি হতো, খুবই ভালো লাগতেছে এসে। এখানে একটা খুবই কাম অ্যান্ড কোয়াইট স্পা সেন্টার আছে। ট্রেইল এখনো চলতেছে, আরো ওইদিকে যাওয়া যাবে, বাট আমরা এখন রিটার্ন করতেছি। এটা হচ্ছে স্পা সেন্টারটা। সো আমরা রিটার্ন করবো এখন। তো ভিউয়ার্স, আমরা জাপানিজ ভিলেজ ঘুরে এখন আবার আমাদের বাসের দিকে চলে যাচ্ছি, এবং বাসে বোর্ড করে আমরা আবার যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম আপনার ফ্রেঞ্চ ভিলেজের সামনে থেকে, ওখানে আমরা চলে যাব, এবং নেক্সট আমরা ফ্রেঞ্চ ভিলেজটা ঘুরবো। সাথেই থাকেন। এন্টারিং ফ্রেঞ্চ ভিলেজ, কোলমার। এটা একটা রিসর্ট, ভিতরে নাকি ফ্রেঞ্চ ভিলেজের ডিজাইনে ইনফ্রাস্ট্রাকচার বানানো আছে। এখানে যে গ্রুপ ছবি তোলা যায় অন পেমেন্ট। Family picture, video picture, couple picture also can have. You have Polaroid camera? যে এখানে তো রেন্টাল ছিল, ওমারে থাকলে এই রুমগুলো দিত, যে বড় বড় রুমগুলো। বাচ্চা থেকে বাচ্চা ট্রান্সফার, বাচ্চা থেকে ঘোরার জন্য। ভিউয়ার্স, এখানে ডানে এবং বামে আপনারা যাই দেখতে পাচ্ছেন, এখানে আছে মেইনলি হচ্ছে অনেকগুলো সুভিনিয়ার শপ। মোস্টলি আমার হাতের বাঁ দিকে, ডান দিকে হচ্ছে রেস্টুরেন্টসগুলো, এবং যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফ্রেঞ্চ ভিলেজ যেরকম হতো সেই আদলেই বানানো, বাট এগুলো সবই রেসিডেন্সিয়াল হোটেল। আপনারা চাইলে এই বিল্ডিংগুলোতে আপনারা থাকতেও পারবেন, একটু এক্সপেন্সিভ হবে। এখানে 7-Eleven আছে, সেখানে যাচ্ছি। বাকিরা ওয়েট করতেছে এখানে। ভিভার্স 7-Eleven-এর ভিতরে আপনাদেরকে জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি খুবই শর্টকাটে। এটা হচ্ছে রেডি মিলের সেকশনটা। এখানে আপনারা দেখবেন রেডিমেড স্যান্ডউইচেস আছে, ঠিক স্যান্ডউইচের নিচের তাকে আপনারা দেখবেন রেডি ফুড আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো বক্সের ভিতরে এই রেডি ফুডগুলো আপনারা জাস্ট ওভেনে গরম করবেন এবং খেয়ে ফেলবেন। ইভেন ওভেনে গরম করার ব্যবস্থা 7-Eleven-এর ভিতরে আছে। আর স্যান্ডউইচেসগুলো হচ্ছে কোল্ড স্যান্ডউইচ, আপনারা জাস্ট খুলে খেয়ে ফেলবেন। সো আমাদের পুরো ট্রিপের মধ্যে এই রেডি মিলগুলো বেসিক্যালি আমাদের সেভিয়ার ছিল, যার জন্য আমাদেরকে আসলে রেস্টুরেন্ট খুঁজতে হয় নাই, আমাদেরকে খুব একটা দৌড়াদৌড়িও করতে হয় নাই। আমাদের হোটেলের আশেপাশে যেখানে যেখানে আমরা থাকছি
এই ধরনের রেডি মিলগুলো কিনে কিনে আসলে আমরা ডিনার শার্টসে, আমরা ব্রেকফাস্ট শার্টসে, যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। সো আপনাদেরকে একটু দেখাই দিলাম। আমি বেসিক্যালি একটা স্যান্ডউইচ নিলাম এবং একটা জুস দিলাম, যেটা আমি এখন খাবো বিকজ আমি হাঙ্গরি। ফ্রেঞ্চ ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি, গাড়ি ওয়েট করতেছে। আই হ্যাভ টু রাশ। এখান থেকে আমরা যাব গ্যাংটিং হাইল্যান্ডে, তো ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। তো ভিউয়ার্স, এই ব্লগটা এখানেই শেষ করতেছি। আমরা এখন গ্যাংটিং হাইল্যান্ডে যাব, যেটাকে সেপারেট ব্লগে দেখাবো, আদারওয়াইজ এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি এটা মনোটোনাস করতে চাই না। সো নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকেন।